হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আল্লাহর মতো অনেক ভালো আছো। প্রথমে আমি ফজরের সালাত ত্যাগ করে দিই। কোনো একদিন জোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল আসছিল আজ নফলটা বাদ দেই। প্রথমে আমি জিকির বন্ধ করে দিই। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বলল আজ জিকিরের সংখ্যাটা কমিয়ে দিই। প্রথমে আমি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করে দিই। কোনো একদিন ইশারের ওয়াক্তের পর ভেবেছিলাম আজ সূরা মুলুক না পড়েই। প্রথমে আমি আওয়াল ওয়াক্তের সালাত আদায়ের অভ্যাস নষ্ট করে দিই। তবে আজান কানে আসার পর কে জানে জানালো অনলাইনে দাওয়াত দেওয়ার জন্য। লেখাটুকু কমপ্লিট করে নিও। প্রথমে আমি মহরমের ফিতনায় পড়ে নিই। আমি কোনো কিছুই প্রথমে করিনি, কেবল হেদায়েতের ঘুড়ির সুতাকে ঢিল দিয়েছিলাম। আর আজ সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছে। সেই যে নফল ছেড়ে দিয়ে আসলাম জিকিরে মগ্ন থাকা, ছেড়ে আসলাম কোরআনকে, আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনো শুনতে পাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তবে সাথে সাথে সালাতে দাঁড়াতে পারি না নফলের হক আদায় করতে কিংবা ফজরের। পারি না মন খুলে জিকির করতে কিংবা কোরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই চাইনি ছাড়তে। অর্থাৎ আজ কতখানি দূরত্ব আমি আঁকড়ে ধরতে চাই, তবে পা পিছলে যায়। আমি আমার অতীতে সুখী ছিলাম না আছি বর্তমানে। আমি আমার নিজের ধ্বংসের জন্য নিজেই দায়ী। হিদায়েতের সমিষ্টি স্বাদ আমি বুঝতে পারিনি। রহমতের ছায়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছি আর দাঁড়িয়ে আছি ধ্বংসের এক প্রান্তে। হে আমার রব, আমাকে হেদায়েত দান করুন। প্রিয় বন্ধু, ফিরে আসো ওই রবের দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। আল্লাহ হাফেজ।